এভরিওয়ান। এই যে আমি চাল কুমড় শাক দিয়ে ডাল রান্না করব, তো আমি ডালটাকে গলিয়ে নিয়েছিলাম, তার ভেতরে কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে একটা বোম্বাই মরিচ দেবো স্বাদ বাড়ানোর জন্য এবং ফ্লেভারও ভালো আসবে সেজন্য। 1 টেবিল রসুন কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দিন, আমার স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি। তো এরকম 4-5টা বলক আসছে, বলক আসার পর আমি চাল কুমড়ার শাকটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়ার শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি এই যে ঢাকনা উঠিয়েছি, দেখুন আমার শাক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু চালতা দিয়ে দেবো, চালতে কাটা চালতা দিয়ে দেবো আমার স্বাদ বাড়ানোর জন্য, আর ফ্লেভার আসার জন্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কড়াইটা নামিয়ে ফেললাম। এখন এটাকে বাগার দেওয়ার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়েছে, এর ভিতরে 2 টেবিল রসুন কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি বাদামি কালার করে ভাজবো। তো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, আমি এখানে ডালটাকে বাগার দিচ্ছি। ডাল দেখুন আমার বাগার দেওয়া হয়ে গেছে, ডাল প্রায় রান্না করা শেষ। তো বন্ধুরা আপনারা এরকম বাসায় ডাল রান্না করে দেখবেন, ভালো লাগবে, খেতে খুবই স্বাদ হয়, আমার খুব পছন্দ। তো বন্ধুরা আমার ডাল রান্না শেষ। তো আপনাদের কাছে কীরকম হয়েছে আমার ডাল রান্নাটা, তা লাইক করে কমেন্টে বলবেন। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।